যে আওয়ামী লীগ ঘোষণা করবার পরপরই আমরা আপনাদের কাছ থেকেও এই সিদ্ধান্তের বিষয়ে গণমাধ্যমে খবর আসতে থাকলো যে স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। আপনারা ফেব্রুয়ারি থেকে এই দাবিগুলো নিয়ে একটা কর্মসূচির দিকে যাচ্ছেন। এটা কি আসলে সময় মিলে যাওয়াটা কি কাকতালীয়? নাকি আসলেই কোন রকম যোগসূত্র আছে? ছাত্র উপদেষ্টা বা ছাত্রদের পক্ষ থেকে বারবারই বলার চেষ্টা করা হয়েছে যে আওয়ামী লীগের সাথে বিএনপির পর্দার পেছনে কোন আলোচনা আছে, পুনর্বাসনের চেষ্টা আছে যেটি বিএনপি করছে। এরকম অনেক আলোচনা আছে। সেরকম ভাবার কোন যৌক্তিক কারণ বা কোন রকম কারণ আছে কি? যৌক্তিক কারণ নাই। যারা ১ মাসের আন্দোলনে মনে করে সরকার ফেলে দিয়েছে, তারা ১৬ বছর ১৭ বছরের ভাবনাটা তাদের মাথায় নাই। তারা পিটুনি খাইছে, গণহত্যার মুখোমুখি হয়েছে। কিন্তু ১৬-১৭ বছরের যদি যাদের বয়স থেকে মাইনাস করায়, তখন তারা হয় শিশু ছিল আর না হলে কিশোর ছিল। যারা আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে ত্যাগ করার চেষ্টা করছে, এই শিশু আর কিশোরদের কথা বেশি ভাবা ঠিক হবে না। কারণ ইতিহাসের এই ঘটনা থাকবে যে এর ধারাবাহিকতায়, অর্থাৎ ফ্যাসিবাদ বা স্বৈরাচারের বিরুদ্ধে লাগাতার বিএনপি না, অনেকগুলো রাজনৈতিক দল যারা লাগাতার ভাবে আন্দোলন করেছে, নির্যাতন ভোগ করেছে এবং ৬০ লক্ষ আসামি হয়েছে, ২.৫ লক্ষ মামলা হয়েছে। আজকে যারা কথা বলছে এইসব মামলার ভিতরে তারা ছিল না, তখন তারা নিচু ক্লাসের ছাত্র ছিল। তো স্বাভাবিক কারণে এই জিনিসগুলো হয়তো বা তারা জানে না। এখন বয়স হয়েছে, একটা পর্যায়ে আছে, এই ইতিহাসগুলো জানলে তারা বুঝতে পারবে যে কার সঙ্গে কার সম্পর্ক থাকার কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং কোর্টে গেছে, সাজা হয়েছে, তার আগ পর্যন্ত তিনি স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেননি। বলেননি বলেই তিনি একজন মাস্টারমাইন্ড খুঁজে বের করে তাকে ওয়াশিংটন ডিসিতে নিয়ে গিয়ে ১ মাসে তিনি একটা বিরাট ঘটনা ঘটাইছেন, মানে মাস্টারমাইন্ড। তো এই কথাটা তার মাথার মধ্যে আছে। কারণ ১ মাসের বাইরে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই আন্দোলনে ছিল না। তার বিরুদ্ধে স্বৈরাচার বা ফ্যাসিস্টদের বিরোধিতা করার জন্য কোনো মামলা হয় নাই। তো স্বাভাবিক কারণে যারা ওই ১৬-১৭ বছরের ঘটনা জানে না বা জানার চেষ্টা করে নাই বা জানলে তারা এই অবস্থায় থাকে না, তারা ওইটা অস্বীকার করতে পারে। ওটা নিয়ে ভাবনার কিছু নেই। বিএনপি এবং আওয়ামী লীগের সুনির্দিষ্ট রাজনৈতিক পথ পরিক্রমা আছে, কর্মসূচি আছে। ১৬-১৭ বছর ধরে নির্বাচনে অংশগ্রহণের দাবি জানিয়েছে যে সুষ্ঠু নির্বাচনে, সেটা হচ্ছে বিএনপি এবং সমমনা বা আন্দোলনকারী যে শক্তি ছিল তারা। সে সময় এদের কোনো অস্তিত্ব ছিল না। তাহলে যার বিরোধিতা করা হলো এবং প্রায় আমাদের ২০০০-এরও বেশি গুম, নিখোঁজ নিহত হয়েছে এই সময়টায়। যেমন ১-২ জনের নাম বলি। একটা ছাত্র সংগঠনে একসময় সেক্রেটারি ছিল এমিলিয়াস আলী, ৩ বারের সংসদ সদস্য, সাংগঠনিক সম্পাদক। সে আজ পর্যন্ত ঘরে ফেরে নাই, আজ পর্যন্ত। তো আন্দোলন আওয়ামী লীগ বিরোধী মিনিমাম যদি ধারণা থাকতো, তাহলে এর প্রতি তাদের শ্রদ্ধা থাকতো। শ্রদ্ধা থাকলে পরেই তো ১৬ বছরের ঘটনা প্রতি শ্রদ্ধা থাকবে। তখন আর আওয়ামী লীগের সঙ্গে ত্যাগ করার কোনো কারণ নাই। এটাই হলো বাস্তবতা। তো সেই জন্য চৌধুরী আলমের কথা এটা আসবে। শামসুজ্জামান তো মানে এই যুক্তিতে কি আসলে ছাত্ররা এটা ধরে নিতে পারে? কারণ আমরা তো দেখেছি রাজনীতিতে এমন অনেক শত্রুতায় পরবর্তীতে স্বার্থের কারণে বন্ধুতায় পরিণত হয়েছে বা জোটে পরিণত হয়েছে বা কোনো সমঝোতায় পরিণত হয়েছে। হয়নি কি? আগামী দিনে পথ পরিক্রমায় গণতন্ত্রীদের সঙ্গে গণতন্ত্রীদের সম্পর্ক তৈরি হতে পারে। খুনি এবং ডাকাত, লুটেরা, এদের সঙ্গে তাদেরই সম্পর্ক হবে যারা খুনি, ডাকাত এবং লুটেরা। ভালো মানুষের সঙ্গে খারাপ মানুষের সম্পর্ক তৈরি হয় না। যেমন পাকিস্তান আমলে একেবারে শেষের দিকে যখন আসছিল, তখন একটা ইসলামী দলগুলোর সঙ্গে একটা সেনাবাহিনী বলেছিল এরা স্বেচ্ছা দেশপ্রেমিক। কারণ ওই ইসলামী দলটা পাকিস্তানের পক্ষ নিয়েছিল মুক্তিযুদ্ধের সময়, আর অন্যরা যুদ্ধ করতে গিয়েছিল। আর সেই সময়ের একজন প্রধান নেতা পাকিস্তানি কারাগারে ছিল। তো ৩ টে জায়গায় আপনি কোন কোন জায়গায় আছেন, এটা আপনাকে আবার খুঁজে বের করতে হয়। আপনি যদি পাকিস্তানিদের প্রশংসা নিয়ে স্বাচ্ছা দেশপ্রেমিক, মানে পাকিস্তানের দেশপ্রেমিক হন,
তাহলে মুক্তিযুদ্ধে আপনি ছিলেন না। আর মুক্তিযুদ্ধ হলে পরে পাকিস্তানের পক্ষে আর ছিলেন না। পাকিস্তানের মানে সাচ্চার দেশপ্রেমিক হন নাই, মুক্তিযুদ্ধ হয়নি। আপনি তাহলে বায়বীয়ভাবে কোনো কারাগারে ছিলেন। এই ৩ টে। যারা পরে ফিরে এসে মুক্তিযুদ্ধের গল্প শুনছে। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে ডাকাতের আপনারাও সঙ্গে মুক্তিযুদ্ধের যেমন প্রকাশ্যে বিরোধিতাকারীদের সাথে আপনারাও জোট করেছেন। মানে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযোদ্ধাদের দল। আপনারা জোট করেছেন। আমি এটাই বলছিলাম যে স্বার্থে বা প্রয়োজনে পরবর্তীতে তো আসলে এরকম জোট হয়েছে। তো ছাত্ররা যদি এরকম ভাবে যে পর্দার পেছনে আওয়ামী লীগের সাথেও কোনো স্বার্থের কারণে জোটের আলোচনা চলছে কিনা, সেটি একদমই অযৌক্তিক বা উড়িয়ে দেবার মতো। এটি আসলে আপনারা কোনো যুক্তিতে বলছেন? মানে করছেন না, এটা আপনি আপনাদের রাজনীতি অবস্থান। করলে এই প্রশ্নটা করতেন না। আপনি উপস্থাপক তো। আপনার অনুষ্ঠানকে জনপ্রিয় করার জন্য যা সম্ভব এবং অসম্ভব এবং কাল্পনিক বা অকাল্পনিক সবগুলোই সামনে নিয়ে আসবেন যাতে একটা বিতর্ক সৃষ্টি করে। এটা আমার নিজস্ব মতামত।